কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। রাতে তোকে জবাই করব, তোর বাড়ি ঘর ভাঙচুর করব, বেঁচে থাকতে দেব না। ঠিক এই ভাষাতেই এক বুথ লেভেল অফিসার বা বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আর তা নিয়ে অভিযোগ জমা পড়তেই অভিযুক্ত জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ফের স্পষ্ট হয়েছে বিএলওদের ভয় দেখাচ্ছে কারা, কাদের চাপে বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। মৃত্যুও হয়েছে কয়েকজনের। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই তাতে বাধা দেওয়া শুরু করেছে তৃণমূল, আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএলওদের চাপ দিয়ে ভুল তথ্য নথিভুক্ত করতে বাধ্য করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শাসক দলের নেতাদের লাগাতার হুমকিতে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক বিএলও। আর তৃণমূলের তরফে বিএলওদের যে ঠিক কিভাবে হুমকি দেওয়া হয়েছে তার একটি নমুনা প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। নিজেই শুনুন সন্দেশখালী শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লা ঠিক কি ভাষায় হুমকি দিয়েছেন বিএলও দীপক মাহাতোকে। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। তুই কেন করলি, কেন কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। ঘটনার কথা বিডিওকে জানান বিএলও দীপক মাহাতো। এরপর বিডিও তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। মানে কারা কেন মানে দিল হুমকি? স্যার, আমি ফর্ম জমা নিতে গিয়ে দেখি এক জায়গায় একটু ভুল আছে, সেই ভুলটা সংশোধন করে আনতে বলেছিলাম, কিন্তু সেইভাবেই উনি নিয়ে এসছেন। তাতে দেখে আমার মনে হলো এটা ঠিক হয়নি, তাই আমি ওনাদেরকে এইটা বললাম। বলার পরে ফর্মটা ফিল আপ ভুল হওয়াতে আমি আবার বিডিও অফিস থেকে ফর্ম নিয়ে এসে আমি তাদেরকে দিয়ে এসেছি বাড়িতে, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তারা আবার বলেছি ফিল আপ করে রাখবেন, আমি এসে নিয়ে যাব। আপনাকে হুমকি দিয়েছে কে? মানে হুমকি দিয়েছে ফোনে? ফোনে পার্টির কোনো ইয়ে হবে, উনি আমাকে। তার নাম জানেন? নামটা আমি ঠিক সঠিক জানি না। আচ্ছা, এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। তা হুমকি দেওয়ার পর আপনি কি করেছেন? সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। আচ্ছা, আপনি এখন কি চাইছেন? কি চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। আপনি এখন মানে কতটা আতঙ্কিত? আমি অনেকটাই আতঙ্কিত। জানা গিয়েছে নিজের এনুমারেশন ফর্ম ফিলআপে বেশ কিছু ভুল করেছিলেন জামিরুল ইসলাম মোল্লা। শুধু তাই নয়, তার 3 ছেলের ফর্মেও ভুল তথ্য দেওয়া ছিল। তারপরেই তাকে ডেকে পাঠানো হয়। এরপর আচমকা বিএলও দীপক মাহাতোকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই জামিরুল। তাকে প্রাণে মারার হুমকিও দেন। শেষ পর্যন্ত বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন বিএলও দীপক মাহাতো। তারপরেই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনা হলো আমাদের বয়ের বাড়ি এক নম্বর অঞ্চলের 3 নম্বর বুথ, যে আমাদের ওই দীপক সাহেব, উনি আমাদের বেয়ালার, উনি আমাদের কাগজপত্র ফর্ম ফিল আপ করেছে। করার পরে উনি আবার 3টে আমার ছেলের মানে কাগজে উনি শিখে মেরে দিয়েছে। আমি বললাম কি ব্যাপার? তা উনি বললো যে ঠিক আছে আপনি এটা নিয়ে যান। এবারে আমাদের ছেলেদের বাংলাদেশি বলে ঘোষণা করেছে, ঠিক আছে। তারপরে গিয়ে গোপনে বেয়ালার সাহেব দীপক সাহেব উনি গিয়ে আমাদেরকে গোপনে 3টে ফর্ম দিয়ে আসে। আর আমাদের হাজি সাহেবকে দেখিয়েছি ওই মানে কাগজগুলো, যে দেখুন তো কী হয়েছে, শিখে মারা কেন? তা বলতেছে তো তোমাদের 3টে ভোট কেটে দিয়েছে। তা দীপক সাহেবের ওইটা পড়াটা শিখে মারাটা উচিত হয়নি। এবার আমরা শাস্তি চাই। হ্যাঁ, আমরা দীপক সাহেবের শাস্তি চাই। ঘটনায় বসিরহাট জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার তোপ দাগছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলছেন, অনেক জায়গা থেকেই খবর আসছে তৃণমূলের নেতারা বিএলওদের উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছেন। দিকে দিকে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন।
তাদের চরম পরিণতির জন্য দায়ী তৃণমূল। তারা দলীয়ভাবে ও সরকারিভাবে এসআইআর কে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে। অনুপ্রবেশকারীরা দেশ ছাড়ছেন, তাই তৃণমূল উন্মাদের মতো আচরণ করছে। এ কেবল সন্দেশখালীর বয়ারমারির ঘটনা নয়, অনেক জায়গা থেকেই খবর আসছে যে তৃণমূল কংগ্রেস নেতারা বিএলওদের উপর চাপ সৃষ্টি করছেন এবং তাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করছেন যখন তারা নির্বাচন কমিশনের নিয়ম রীতি মেনে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন। দিকে দিকে যে বিএলওদের অসুস্থ এবং চরম পরিণতি, তার জন্য দায়ী মূলত তৃণমূল। তারা দলীয়ভাবে এবং সরকারিভাবে এই এসআইআর প্রক্রিয়াকে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করছেন। তার কারণ তাদের ভোট ব্যাংকে টান ধরেছে, অনুপ্রবেশকারীরা দেশ ছাড়তে শুরু করেছে, আর তৃণমূল ভয় পেয়ে এই ধরনের উন্মাদের মতো আচরণ করছেন। তবে নির্বাচন কমিশনের উচিত এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। রাজ্য জুড়ে এসআইআর শুরু হতেই বিরোধিতায় নেমেছে তৃণমূল। বোঝাই যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট তাদের বড় ভরসার জায়গা। এবার সরাসরি বিএলওকে প্রাণে মারার হুমকি দিলেন শাসক নেতা। ফর্মে মিথ্যা তথ্য দিতে চাননি বলেই কি এই হুমকি? এই প্রশ্ন উঠছেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।